ফাইনালি এতদিন পর কাকা শ্বশুরের কামের থেকে উঠতে পেরেছি। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো চলেন আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো সকালবেলা উঠে তো আশিবাসি কাম থাকে, সেসব আজকে কিন্তু সেরে নিয়েছি। আজকে আর সেসব দিয়ে স্টার্ট করলাম না, প্রত্যেক দিন তো একঘেমে কাম। তো ভাবলাম আজকে আর থাকতে দিই। আর এই যে 14 দিন না 12 দিন কাম করেছি, এই 12 দিনের মধ্যে ঘরে তো দেখেছেন হাতই দিতে পারিনি। আজকে সকালবেলা উঠে আশিবাসি সেরে চলে আসলাম সিধা বেডরুমে। আর আজকে বেডরুমে এসেছি তার আগে দেখেন আমাদের যে নখখোড়ানি থাকে ওগুলোও সেরে নিয়েছি। খালি আমি সারিনি, ছেলে আর বর সেরেছে। ওরা নখ খুঁড়িয়ে এখানে টাকও হয়েছে, আমি এখনও করিনি, কেন কি আমার এখনও প্রচুর কাম রয়েছে। তো আমার কামের পরেই আমি হাতের নখ খুঁড়িয়ে স্নানটা করব, তাই ভাবছি। কেন কি সংসারে তো অনেকই কাম থাকে জানেন, এখনও যদি নখ খুঁড়াতে যাই তাহলে এসব কাম আর করতে পারবো না। যেহেতু আমি সকালবেলা একবার স্নান করে ফেলেছি, ভেবেছিলাম গ্রামের বাড়িতে যাব, কিন্তু এতই বৃষ্টি হচ্ছে, ওদিকে না ব্রিজ, আমাদের সব কিছুই ডুবে গিয়েছে। তো বাড়ি যদি যেতে পারি তো ভালো কথা, না পারলে এখানেই সব যেমন ফুলে জলে করতে হয় অমন করে ফেলবো। সকালবেলা বর গিয়ে নাপিতের কাছ থেকে ব্লেড নিয়ে আসছে, নাপিতের খুর ছোঁয়াতে হয় হাতে, ওর জন্যতে। তো ওনারা সব ছুঁয়ে এখানে টাক হয়ে নিয়েছে, আমারটা রয়েছে বাইরে, আমি যখন স্নান করব তখন করব। তো আজকে ভাবলাম যে অনেক দিনই হয়েছে এইসব কাম, তো যখন শ্বশুর শাশুড়ি মরে নিজেদের উপরে পালাপালির দায়িত্বটা থাকে তখন কিন্তু এসব কাম মানুষে করে। ঘরের কাপড় কাচা, যত জিনিসপত্র ব্যবহার করে সব কিন্তু আরেকজন কেচে দেয়। এখন এইসব তো আমাদের করাই লাগবে, আর অতটাও নিয়ম নেই। কাকা শ্বশুর মরলে ওর জন্য তো নিজেরটা নিজেকেই করতে হবে। আর রাতে দেখেন ছেলের জন্য খাবার নিয়ে এসেছিল, সমস্ত কিছু বেডে ছড়িয়ে কি অবস্থা। তো শোয়ার সময় সব নিচে ফেলে দিয়েছিলাম, তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিনই হয়েছে বেডরুম তো দেখেছেন হাতই দিতে পারছিলাম না তেমন করে। তো ভাবলাম যে আজকে একটু বেডরুমটা না ক্লিন করব। তো এখানে আগে বেডরুমের নিচের থেকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে আসছি, প্রপার ঝাড়ুও দিতে পারিনি কদিন ধরে। আর আপনারাও ওই একঘেমে কাম দেখে দেখেও বোর হয়ে যায় থাকবেন, ওর জন্যতেই তো কেউ দিচ্ছি এত কষ্ট করে, কিন্তু কেউ দেখতেই চাচ্ছে না। কেন বলুন তো, 300-400-র কাছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, কিন্তু দেখেন কজন ভিডিও দেখছে, কেউ দেখছে না। তো এমনই যখন আপনারা আমাকে ভালোবাসা একটু কম দেন তখনই আমি ডিমোটিভেট হয়ে পড়ি। কেন কি ভালোবাসার জোরেই আজকে এত দূরটা এত পরিশ্রম করে এসেছি। এখন এত পথ আসার পরে আপনারা যদি হাত ছেড়ে দেন, কী করবো তো কিছুই বুঝতে পারছি না, ডিমোটিভেট হয়ে পড়েছি। প্লিজ ভালো ভালো কমেন্ট করবেন, আর তার সাথে কি হচ্ছে না হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কি না হচ্ছে সবটাই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো সকালবেলা দেখেন ওদিকে বেডশিটগুলো সব তুলে ফেলেছি, নিয়ে যাব কাচতে। তো দেখলাম যে বাইরেতে মেঘে অন্ধকার, আর ঘরের ভিতরে আগের থেকেই 2 দিনের জামা কাপড় জমানো রয়েছে। আর এই যে বাইরেও দিয়েছি, সকালবেলা কিছু কিছু কেচেছিলাম, কেন কি বাচ্চা কাচ্চা বুঝতে তো পারছেন, বাচ্চা কাচ্চা থাকলে সেই সংসারে প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয়। তো এদিকে দেখেন ওর জামা কাপড় সব কিছুই কেচে কুচে নিজেরটাও কেচে অল্প অল্প করে করে আজকে 2 দিন ধরে জমা হয়েছে। তাছাড়া এগুলো আর আজকে কাচতে পারবো না বলে জমা করে রেখেছি। তারপরে ছেলেটাকে সকালে কিছু খাওয়ানো হয়নি, টাক করাতে গিয়ে না, আর ওকে আজকে আমিই টাক করিয়েছি। তো কেমন হয়েছে বলবেন, 1-2 জায়গা কেটে গিয়েছে, এতটাই লড়ালড়ি করছিল, ওর বাবা ছিল তাও। তা যেমন সেমন করে কেটে দিলাম, কেন কি কাটতে তো হবে, যত হলেও দাদু বলে কথা।
তো ওকে ওদিকে খাইয়ে দিলাম, আর আজকে ওকে ম্যাগি খাইয়ে দিলাম সকালবেলা। আর তার সাথে এখানে আমি করছি সয়াবিনের তরকারি। আর এতটা দিন পর আজকে হলদি, ঝাল, লবণ সব কিছু দিয়েই তরকারিটা রান্না করছি। আর আজকে না সকালবেলা বেডশিট আমি আর পাতলাম না, কেন কি আমার প্রচুর কাম রয়েছে বেডরুমে। তো ভাবলাম যে আগে বাদবাকি কাম কাজ সেরে রান্না বান্না যা সব থাকে, সকালবেলা বর তো ভাত নিয়ে যায় টিফিনে, তো ভাবলাম ওনাকে আগে ছেড়ে দিয়ে তারপরেই আমি সব কিছু করব। তার মধ্যে দেখলাম একটা পার্সেল এসেছে, দুটো এসেছে। বরের জন্য দুটো গেঞ্জি অর্ডার করেছিলাম, তো ওই দুটোই এসেছে। এখানে ও দুটো মেলে দেখছিলাম কেমন এসেছে। তো এই যে দেখেন দুটো অর্ডার করেছিলাম, একটা হোয়াইট আর একটা হোয়াইটের ভিতরে ব্লু আর হোয়াইট। তো এদিকে আবার স্নানটাও সেরে নিয়েছি। ভাব সময় নখ না খুরাবো তত সময় কিন্তু তেল ঝাল লবণ কিছুই খেতে পারবো না ওর জন্যতে, আর এটা করতেই হবে ওর জন্যতে। এখানে নখ খুঁড়িয়ে দেখেন এদিকে তারপরে সংসারের কাম কাজে হাত দিয়েছি। তো এদিকে আমি দেখেন রান্নাটা তুলে দিয়ে এসে এদিকে গেঞ্জিগুলো দেখছিলাম কেমন হয়েছে কি না, যদি খারাপ হয় ওগুলো রিটার্ন করে দেবো তাই ভাবছি। তো না, দেখলাম ভালোই এসেছে আর বরেরও পছন্দ হয়েছে। উনি মুখ দিয়ে কিছু বলে না যে এটা আমার দরকার ওটা দরকার, কিন্তু আমি তো বাড়ির বউ, আর ওনার ছোটো মোটো জিনিস উনি যেমন আমারটা বোঝে, আমিও না বুঝলে কি করে হবে বলুন। এই ছোটো মোটো জিনিসের খেয়াল রাখার কারণেই কিন্তু দুজনের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং এখনও রয়েছে যে আমার যা দরকার হয় উনি আগের থেকে বুঝে যায়, ওনার যা দরকার হয় আমিও বুঝে যাই। কেন দোকান দেওয়ার পর থেকেই উনি কিন্তু এসব কিছু এখন কিনতে চায় না, অনেকটাই হিসাবি হয়ে গিয়েছে বলতে পারেন। কেন কি উনি কেনাকাটা এখন অত একটা ভাবে যে পয়সা খরচ, খালি খালি ইনকাম করে এত টাকা জামা প্যান্টে নিজের শখের উপরে যদি খরচ করি ওর জন্য। আর মধ্যবর্তী পরিবারে জানেনই তো একার ইনকাম, বরের এইটুকু সামান্য ইনকাম দিয়েই আমাদের চলতে হয়। তার মধ্যে তো বাচ্চাও রয়েছে, ওরও কত কিছু জিনিস দরকার হয় মাঝে মধ্যে। ওর জন্যতে না ওনার কোনো শখ আছে অত কিছুর, আর না কোনো আমার। তো মাঝে মধ্যে যেটা দরকার সেটা না এনেও পারি না। যেমন ওনার না জামা প্যান্ট ছিঁড়ে গেলেও উনি এখন কিনতে চায় না, তো ওটা দেখে আমি বউ কি ফেলে চুপ থাকতে পারি। আছে অনেকই পুরনো হয়ে গিয়েছে, তো ভাবলাম যে দুটো গেঞ্জি কিনে দিই, তার জন্যতেই কিনা হয়েছে। ঘরে না কিছুই ছিল না বলে খালি সয়াবিনের তরকারিটাই করেছি। তো তরকারি কাল যদি নিয়ে আসে তারপরেই রান্না বান্না করব। তো এদিকে দেখেন চলে আসলাম বেডরুম গোছাতে। আর বেডরুমে এসেছি মানে তো বুঝতেই পারছেন এতদিন কিছু কাম করা হয়নি বেডরুমে। তো ভাবলাম যে হাতে 30 মিনিট সময় নিয়ে আজকে বেডরুমটাকে না ভালো করে পরিষ্কার করব। যেমন একটা নতুন বেডশিট পেতে দিচ্ছি, তার সাথে যে ডাস্টিং থাকে সকালবেলার ওগুলোও করব। তার সাথে এখানে দেখেন জানালার পর্দাটাও চেঞ্জ করে দিচ্ছি। সকালবেলা না বরকে টিফিন খাইয়ে দুপুরের ভাতটাও দিয়ে দিয়েছি। উনি যাওয়ার পরেই এসেছি বেডরুমে। কি যত সময় ওনারা বাড়িতে থাকে তত সময় কিন্তু কোনো কামেই হাত দেওয়া যায় না। তো উনি যাওয়ার পরেই আমি সবসময় টাইম পাই, হাতে ধীরে সুস্থে কাম করলে আর কোনো অসুবিধা হয় না। আর এখন এমন হয়েছে সকালবেলা যায় আর সেই রাতে আসে, তো ওর জন্য তো আমাদের প্রচুর টাইম থাকে, দিন সারা যা ইচ্ছা তাই করতে পারি, যত কাম হলেও কোনো টেনশন হয়। এখানে দেখেন টান টান করে বেডশিটটা পেতে দিয়েছি, আর টান টান করে বেডশিট পাতলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায়। তো এদিকে বেডশিটটা না একটু শর্ট, তো ওই জন্য তো দেখেন দু সাইড তো টান টান করে পেতেছি, আর এক সাইডে ছোট হয়ে গিয়েছে। এটা না মা দিয়েছিল আমাকে, তো ওটাই আজকে বিছিয়েছি। আগেও কদিন গরমের সময় বিছিয়েছিলাম, আবার তুলে রেখেছিলাম। তো চলেন এদিকে বেডটা তো গুছিয়ে নিয়েছি, তাছাড়া এখনও অনেক কিছু কাম বাকি রয়েছে। আর মাঝে মধ্যে না যখন বেডরুম ক্লিনিংয়ের সমস্যা থাকে তখন কিন্তু আমি আগের দিন থেকে প্ল্যান করে রাখি যে এই কামটা আমার করতেই হবে আজকে, তার জন্যতে আমার হাতে সময়ও রাখি। পরের দিন যখন আমি কাম করি হাতে 30 মিনিট হোক 20 মিনিট হোক হাতে কিন্তু সময় রেখেই কাম করি, তাহলে কিন্তু আমার কাম করতেই সহজ হয়। আর প্ল্যান করে কাম করবেন, দেখবেন সব কাম কিন্তু সময়ের মধ্যেই করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 30 মিনিটের মধ্যেই আমি যেভাবে আমার বেডরুম পরিষ্কার করে থাকি। এদিকে আমি দেখেন বেডরুমে আসলে তো 10-20 মিনিটের নিচে আপনি বেরোতেই পারবেন না, কেন কি বেডরুমে প্রচুর কাম থাকে। ডাস্টিং, সকালবেলা যে ডাস্টিং থাকে এগুলো কিন্তু টুকিটাকি করে প্রত্যেক দিন একটু একটু করে ফেললে কিন্তু সহজে আর ডিপ ক্লিন করার ঝামেলাই থাকে না। একবারে ওই মাসে একবার সপ্তাহে একবার করলে হয়ে যায়। তো
তো আপনারা তো জানেন আজকে 12-13 দিন আমি ঘরে কিছুতেই হাত দিতে পারছিলাম না। তো আজকে একটু সময়ও রয়েছে, তার সাথে আজকে না করলে নয় এইসব আমি কখন দিয়েই ভাবছিলাম যে কবে এই কামগুলো সারবে, আর তার সাথে আমার ঘর বেডরুম সব কিছুই আমি ভালো করে পরিষ্কার করব। আর ঝুল ঝাড়ার ব্যাপারটাও ছিল, কিন্তু আজকে না ঝুলটা ঝাড়লাম না। ভাবছি আরেকদিন আপনাদের সাথে যখন আমার বেডরুমের মেকওভার করব সেদিন ঝুলটা ঝেড়ে নেব। এতটা ঝুল পড়েও নি, তাও ভাবছি যে যখন সেই সময় করব তখন করব। যে আমরা ঘরের বউরা দেখবেন এই যে কামের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে বলেই কিন্তু আমরা এই সংসারের কাম কাজ যত করলেও সরে না। ভালোবাসা দিয়েই আজকে এই ছোট ছোট কাম কিন্তু আমরা আরও বাড়িয়ে চলছি। যত দেখবেন কমানোর চেষ্টা করবেন কিন্তু কম হবে না। কেন বলুন তো? সংসারের কামের প্রতি আমাদের ভালোবাসাটা রয়েছে বলে। দেখবেন প্রত্যেক দিন তো আমরা টুকিটাকি এটা ওটা করতেই থাকি, তার মধ্যেও আমরা যত করলেও কিন্তু আমাদের মন পোষায় না। ভাবি যে আরেকটু ভালো করে করতে পারলে ভালো হতো, আরেকটু ভালো কি ভিলে করব, এইটা করলে হতো, ওইটা করলে হতো, আজকে এটা করব, কালকে ওটা করব। এই করতে করতেই কিন্তু আমাদের এই ভালোবাসার কারণেই কিন্তু কামটা আরও বেড়ে যায়। তার জন্য কিন্তু পরিশ্রমটাও বেশি হয়। দিনভর আমরা একটার পর একটা করতে থাকলেও কাম শেষ হয় না। তো এই যে বেডরুমটাও গুছিয়ে নিলাম। এই ভুলেই দেখেন ওদিকে আমার বেডরুমটা আমি ভালো করে ক্লিন করে ফেলেছি। সকালবেলা যদি মাত্র 30 মিনিট হাতে সময় পাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই বেডরুম ক্লিন করে একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি। কিন্তু মাঝে মধ্যে যে বাচ্চা কাচ্চার জন্য সংসারে এই 30 মিনিটই কিন্তু হাতে পাওয়া যায় না। তো এই 30 মিনিটের জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়, যে কখনোই 30 মিনিট হাতে পাবো আর কখনোই সেই কামটা সফল ফেলে করতে পারবো। এদিকে না সকালবেলা বর যখন গিয়েছিল তখন কিন্তু ওই জায়গাটা ধোয়া হয়েছিল না। উনি গাড়ি রাখেন, ওই জায়গাটা একটু মাঝে মধ্যে ধুয়ে দিতে হয় যাওয়ার পর, না হলে এখনও বর্ষা কাদার দিন সব ভিতরে চলে আসে। তো ওটাও ধুয়ে দিলাম। তার সাথে এই যে সকালবেলার খাওয়া দাওয়া করেছিলাম যা সব, সেই সব আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি। রান্নার পরে আর কিছু গুছানোও হয়নি। রান্নার পরে সবসময় না পরিপাটি রান্নাঘর দেখতে কিন্তু ভালো লাগে। ওইটা সাত করে নিলে কিন্তু আর পরে ঝামেলা হয় না। অগোছালো রান্নাঘর দেখতে কিন্তু কেউরই পছন্দ হয় না। আর আমাদের মেয়ে ছেলেদের কিন্তু সব সময়টা রান্নাঘরেই কাটে। ওর জন্য তো রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে একটু হাতে সময় নিয়েই কিন্তু করতে হয় কাম, না হলে অমনি ফেলানো থাকে। তো এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু সমস্যা হয়। ওকে খেলতে দিয়েছি, আর ও কিন্তু আমার রান্নাঘরের জিনিস দিয়েই খেলে। আলু কন বেগুন কন যা পায় তাই নিয়ে একটা কড়াইতে নিয়ে ঘোটাতে থাকবে। তো ওকে দিয়ে দিয়েছি খেলতে, আর এই সাইডে আমি এই যে সব কিছু গুছিয়ে গ্যাস ওভেনটাকে পুছে নিচ্ছি। আর এমন করে পুছাপুছি করে রাখলে না আমার আর ঝামেলা হয় না, পরে কিন্তু নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরটাই পাওয়া যায়। তো এই ভুলেই প্রত্যেক দিন রান্নার পরে একটু পরিশ্রম হয়, সব কিছু এমন করে পরিষ্কার করে নিই। আর সাথে সাথে করলেই ভালো, না হলে ওই রেখে দিলে থেকে যায়। পর্যন্ত চেষ্টা করি সবসময় কিন্তু সময়টা সময়ের মধ্যে করার জন্য। তো এখনও তো খাওয়া দাওয়ার আর ঝামেলা নেই, দুপুরেই খাওয়া দাওয়া করবো। ওর জন্য তো এখনই যা সকালবেলার বাসন কুসন জমা হয়েছে ওগুলোও মেজে নিয়ে আসবো। আর ওই যে দেখেন ওইগুলোই জমা হয়েছিল। তো এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই সকালের কমপ্লিট, দুপুরেরটা বাকি রয়েছে খালি। মানে কী বা করতে পারি বলুন? উনি সকালবেলায় টিফিন নিয়ে যায় বলে আমার সকালেই রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, না হলে আর এখন রান্নার ঝামেলাটা থাকতো। কেন কি দুপুরে রান্না করতে গেলে দেখবেন সকালবেলার কামের সাথে একটু রেস্টও পাওয়া যায়। আর সকালবেলা যদি সকালের দুপুরের একসাথে দুটো কাম করতে যাবেন, দুটো রান্না বান্না, তাহলে কিন্তু একটু পরিশ্রম বেশি হয়ে যায়। কেন কি রান্নাবান্না 2 রকমের 2 টাইমের কিন্তু চাপ বেশি থাকে। তো এখনই কী বা করতে পারি বলুন? এমন না এখনও পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর ওই ছেলেটা যাওয়ার পরে এখনে দুপুরবেলা খেতেও আসতে পারে না, লোকজন জমা হয়ে থাকে। আর দুপুরের টাইমে লোক জমা হয় দোকানে ওর জন্যতে। আর এই যে দেখেন এত জামা কাপড় হয়েছে ওর জন্যতেই কিন্তু কাচাকাচি করলাম না। এতদিন ধরে বেডশিটগুলো পেতে রেখেছিলাম, ওর জন্য তো ভাবলাম যে আজকে একটা নতুন বেডশিট পেতে দিই আর ওটা তুলে ফেলি। আর সব কিছু তো ধুতেই হবে, কেন কি এতদিন ওসব ইউজ করেছি, ওসব তো ধুতেই হতো ওর জন্যতে। তো শান্তি জল গঙ্গা জল কাল যখন কাজ হবে তারপরেই ওগুলো সব ঘরে দিয়ে তারপর থেকে পুজোটা দেব। আজকে কিন্তু আর পুজোটা দিলাম না, কেন বলুন তো? পুজোটা এখনো দিতে একদিন দেরি, ওর জন্যতে দিইনি। তো পুজোটাও দেবো। আর এই যে ঘরের ভিতর থেকে দিয়ে দিচ্ছি। ভাবছি কাল যদি রোদ ওঠে বা বর্ষা না হয়, হালকা হালকা অমনি মেঘলা মেঘলা থাকে, তখন ধুয়ে দেবো। আর এগুলো রাতভর না এই ঘরে ফ্যান চালিয়ে দেবো, শুকিয়ে যাবে।
তো এমন করেই বর্ষার দিনকালগুলো কাটতে হচ্ছে। আর তো দেখেছেন এত বৃষ্টি, এবছর শুরুতেই বৃষ্টি। তো চলেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করছি ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার আরেকটি ব্লগে। সবাইকে টাটা।